সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের কারোরই রাজনৈতিক অভিজ্ঞতা নেই এবং সরকারের সঙ্গে যে সমস্ত বুদ্ধিজীবী, তারপরে যে সকল অর্থনীতিবিদ, তারাও প্রায় সবাই রাজনীতিতে অপ্রান্তীয়। তাদের অনেক গুণাবলী আছে। তাদের কারো মাথায় বিশাল টাক আছে। তাদের শরীরে বিশাল ভুঁড়ি আছে। এমন ভুঁড়ি যে তারা অনেকেই প্যান্ট পরতে গিয়ে তাদেরকে সেই বেল্ট পরতে হয়, মানে গলায় ঝুলানো বেল্ট। আদারওয়াইজ তাদের প্যান্ট যে কোনো সময় পড়ে যেতে পারে। এরকম বিশাল বিশাল পেটওয়ালা বুদ্ধিজীবী তাদের মধ্যে কিন্তু আছে। তাদের মধ্যে শুকনো বুদ্ধিজীবী আছে, চিন্তা করতে করতে তাদের জীবন শেষ হয়ে গেছে এবং তাদের গাল ঢুকে গেছে ভিতরে। কিন্তু এখনও পর্যন্ত তারা বুদ্ধির যে স্বীকৃতি ঘরে বাইরে কোথাও পায়নি। কিন্তু এই সরকারের আমলে এরকম অনেক যারা অস্থি চর্মসার লোকজন, এরকম কিছু লোকজনও কিন্তু তাদের জুটে গিয়েছে বুদ্ধিজীবী হিসেবে। তাদের মধ্যে তরুণ বিপ্লবী আছে, যুবক বিপ্লবী আছে এবং এই সকল তরুণ বিপ্লবী এবং যুবক বিপ্লবী তারা কেউ ছাত্র, কেউ পেশাজীবী, কেউ সাংবাদিক, বিভিন্ন পেশা থেকে তারা এসেছেন এবং এদের একই অবস্থা। বুক ভরা ভালোবাসা আছে সরকারের জন্য, আন্তরিকতা আছে। সরকারকে যে কোনো বিষয়ে সহযোগিতা করার জন্য তারা প্রয়োজনীয় জীবন কুরবানি দিয়ে দেবেন। কিন্তু কীভাবে যে সরকারের উপকার হবে এই কৌশলটা, রাজনৈতিক কৌশলটা তাদের কারোর মধ্যে আছে আমি এখন পর্যন্ত দেখিনি। ফলে কী হলো, সরকারের জন্য সব কিছু এই মুহূর্তে বুমেরাং হয়ে যাচ্ছে। তারা ভালো করতে গেলেও বুমেরাং হচ্ছে, খারাপ করতে গেলেও বুমেরাং হচ্ছে। তারা যে কাজটি করার চেষ্টা করছে সেই কাজটি তারা হয়তো মনে করছে এটা করলে হয়তো ভালো হবে, কিন্তু ওই যে মানুষের যে রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা, এই ইচ্ছাগুলোর সঙ্গে তাদের না আছে অ্যাডাপশন, তেমনি তাদের যারা বন্ধু তাদেরও অ্যাডাপশন নেই। ফলে সরকার সব ক্ষেত্রেই একের পর এক ভুল করে যাচ্ছেন এবং সেই ভুলেরই পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে এই কিংস পার্টি দ্বারা।